नमस्कार, जय राधे, जय राधे, जय राधे श्याम, राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे, जय राधे, जय राधे শ্যাম। সহৃদয় ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম, রাধে রাধে। আজের আলোচ্য বিষয় হলো ধ্যানের গভীরে শ্রী গুরুদেব শিষ্যকে কি শিক্ষা দিচ্ছেন আমরা আজকে শ্রবণ করব। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে, রাধে রাধে। সমগ্র বিশ্বকে সমান ভালোবাসার চোখে দেখো। গুরুদেব শিষ্যকে বলছেন, সমগ্র বিশ্বকে সমান ভালোবাসার চোখে দেখো। তোমার ব্যক্তিগত বন্ধুত্বে বিশ্বস্ত থেকে এইটি বোঝো যে প্রতিটি ব্যক্তি জীবনের সেই একই অপরূপ জ্যোতি সুপ্তভাবে কিরণ দিচ্ছে। যে জ্যোতি তুমি যাকে ভাই এই মধুর নামে ডেকেছ, তার ভেতর দেখতে পাও। সর্বজনীন হও বৎস, তুমি সর্বজনীন হও। তোমার শত্রুকেও ভালোবাসো। শত্রু মিত্রে প্রভেদ কেবল উপরিতলের ব্যাপার, এর গভীরে সবই ব্রহ্ম। জয় রাধে, জয় রাধে, রাধে রাধে। সবার মধ্যে এবং সব কিছুতে দিব্যত্ব দেখতে শেখো। তবুও কোনো অপ্রীতিকর ব্যাপার এবং শরীর মনের গঠনগত প্রকৃতির সংঘাত যাতে এড়িয়ে যেতে পারো, তার জন্য সতর্ক থাকো। সর্বোচ্চ অর্থে যথার্থ সম্পর্ক হলো তাই যা সম্পর্ক শূন্য। অতএব আধ্যাত্মিক সম্পর্ক বিশেষ ভাবের পরিবর্তে বিশ্বজনীন ভাবকে স্বীকৃতি দিতে শেখো। দৈহিক ব্যক্তিসত্তার পরিবর্তে আত্মাকে স্বীকৃতি দিতে শেখো। তাহলেই বন্ধুর সঙ্গে তোমার বন্ধন ঘনিষ্ঠতর হবে। এমনকি মৃত্যুও তা পৃথক করতে পারবে না। আর সমস্ত ভেদ বুদ্ধি জয় করায় তোমার নিজ অন্তরে শত্রু বোধ আর থাকবে না। জয় রাধে, রাধে রাধে, রাধে শ্যাম। যা কিছু সুন্দর তা দেখো, কিন্তু তা অধিকার করার বাসনার পরিবর্তে তাকে পূজা করো। তুমি তাকে পূজা করো। প্রতিটি আত্মার এবং রূপের তোমার জন্য একটি আধ্যাত্মিক বাণী থাকুক। যে শরীর মনের গঠনগত প্রকৃতি থেকে ভাবসমূহ উচ্চারিত হয়, তারা ওই প্রকৃতির সঙ্গে সম্পর্কিত। সুতরাং অন্যের কথা শোনার সময় উপলব্ধির দিকটি দেখো, তার বক্তব্যের যৌক্তিকতার দিকটি নয়। তাহলেই আর তর্ক বাঁধবে না এবং তোমার উপলব্ধিও নতুন প্রেরণা পাবে। এ কথাও জেনো, নীরবতা প্রায় সোনার মতো দামি। কথা বলে বা তর্ক করে তোমার শক্তির অপচয় হয়। আর মনে রেখো, কখনো বৃন্দাবনে মুক্ত ছড়িও না। তুমি বৃন্দাবনে মুক্ত ছড়িও না। সেই রকম ভাবাবেগ সমূহ ওই প্রকৃতির সঙ্গে সম্পর্কিত। সুতরাং আসক্ত না হয়ে সাক্ষী স্বরূপ হও। যেন চিন্তায় এবং অনুভূতি মায়ার রাজ্যের অধীন, কিন্তু ওই মায়াকে অধ্যাত্মভাবে পরিণত করতে হবে। তোমার অন্তর আত্মাধীন হোক এবং অনাসক্ত থাক।
আজ যা তুমি ভাবছো বা অনুভব করছো, কাল তোমাকে তা বিচলিত না করতে পারে। আর সর্বোপরি মনে রেখো, তোমার আসল স্বরূপে তুমি ভাব এবং আবেগ উভয় থেকেই মুক্ত। এগুলি তোমার সত্যিকারের স্বরূপ প্রকাশে সহায়ক মাত্র। সুতরাং তোমার চিন্তা এবং অনুভূতি সমূহ মহান, বিশ্বজনীন এবং স্বার্থহীন হোক। তখন সংসারের এই ঘোর অন্ধকারের মধ্যে বসে শাশ্বত আলো দেখতে পাবে। প্রথমে হয়তোবা ক্ষীণভাবে তা দেখতে পাবে, কিন্তু তুমি পাবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম, রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। জয় রাধে রাধে, রাধে শ্যাম। সুহৃদয় ভক্তবৃন্দগণ, আজকের এখানেই বিশ্রাম রাখলাম। সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, আর নিজ নিজ পিতামাতাকে ভালোবাসবেন। তাদের জন্য দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন এখন মান অভিমানের পর্ব শেষ করে মনকে কাদার তালের মতো নরম করে মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে।